সালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় দর্শক, মুসলিম ভাই বোনেরা, দীর্ঘ ২৮ বছর পর একটা অভাবনীয় ঘটনা ঘটল গতকালকে। সে অভাবনীয় ঘটনাটা কি সেটা আমি আপনাদেরকে বলছি। চেষ্টা করছিলাম কালকে রাতে বলার জন্য, কিন্তু আমাদের কালবৈশাখী ঝড় তো বোঝেন, বাংলাদেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় হঠাৎ করে ঝটিকা ঝড় হয়। ঝটিকা হঠাৎ করে একটু ঝড় হয়েছে, এই জন্য আমাদের ইলেকট্রিসিটি লাইন বন্ধ ছিল, যার জন্য অনলাইনে আসতে পারিনি, লেট হয়েছে। তো যেটা বলতে লাগছিলাম, দীর্ঘ ২৮ বছর পর একটা অভাবনীয় ঘটনা ঘটেছে, যেটা সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী, ওদের নামটা বললে সময় নষ্ট হবে, কারণ ওদের তো বড় লম্বা লাইন নাম থাকে, অমুক বিন তমুক, তমুক বিন অমুক, এরপর আবার আল সৌদ। তো যাক, এত লম্বা লাইন নাম নিলাম না। উনি হঠাৎ করে ইরানে সফর গেলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে উনি বৈঠক করেছেন। আপনারা জানেন যে কেমন ডুয়েল প্ল্যানে সৌদি আরব খেলতেছে। দেখেন, আমি এর আগের ভিডিওতে বলেছি যে আসলে মোহাম্মদ বিন সালমানকে বিশ্বাস করা কষ্ট, অন্তত ইসরায়েল, গাজা এবং ইরান প্রসঙ্গে। হুতিদের ওই অঞ্চলে অলরেডি তারা গতকালকে আর্টিলারি হামলা করেছে। এই হামলার নেতৃত্বে ছিল সৌদি আরব। সৌদি আরবের যে অংশটা, ইয়েমেন যে অংশটা সৌদি আরব নিয়ন্ত্রিত সরকার, তারা ৮০,০০০ সেনাবাহিনী নিয়ে সেখানে আঘাত হানে, আর্টিলারি হামলা করেছে। জবাবে কিন্তু হুতিরা এখনও কোনো জবাব দেয় নাই। তো এদিক দিয়ে হামলা করেছে, ওদিক দিয়ে প্রতিরক্ষামন্ত্রী ইরানে গেছে তাদের সাথে কথা বলার জন্য। কী কথা হয়েছে সেটা আপনাদের একটু বলি। ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেছেন যে আসলে এই হামলাটা তাদের অর্ডারে হয়নি। এখানে দায়িত্বরত বিভিন্ন দেশের, ইয়েমেনের যে ছিল সামরিক বাহিনীর যে দায়িত্বে ছিলেন, তিনি নাকি ব্যক্তিগতভাবে এটার জন্য দায়ী। এখন সৌদি আরব পাশাপাশি একটা প্রস্তাব দিল যে ইয়েমেনকে যদি ইরান যদি কোনো সহায়তা না দেয়, বিশেষ করে হুতিদেরকে যদি কোনো সহায়তা না করে, তাহলে সৌদি আরব তাদের ইউরোপীয় মিত্রবাহিনীদেরকে নিয়ে চেষ্টা করবে ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে দেওয়ার জন্য, এবং ইরানকে দাঁড়ছে তারা খুব ওপেন বাণিজ্য করতে পারবে, তেল সব বিভিন্ন রকমের এক্সপোর্ট তারা করতে পারবে, এই ধরনের সুবিধা। এবং সৌদি আরবের পক্ষ থেকে ইরানকে অঢেল অর্থনৈতিক সাহায্য করা হবে, এই ধরনের অনেকগুলি প্রস্তাবনা দিয়েছে। তো বিষয়টা আপনারা খেয়াল করেন, তারা আক্রমণ নিয়ে কথা বলেছে, সেখানে সৌদির হাত নেই। আবার ইরানকে বলতেছে হুতিদেরকে সাহায্য না করে। তো একটা ব্যক্তি বা একটা দেশের ভূমিকা বোঝার জন্য এটা যথেষ্ট, এর বেশি আর প্রয়োজন হয় না। তো ইরান প্রত্যুত্তরে যেটা বলেছে সেটা খুবই চমকপ্রদ, আপনারা শুনেন একটু বিষয়টা। ইরান বলেছে যে হুতিদেরকে আমরা সাহায্য বন্ধ করে দেবো, এটা কখনো কল্পনা করা যায়, এটা করবোই, কারণ হুতিরা আমাদের দুর্দিনের সাথী। দ্বিতীয় নম্বর কথা হলো, আজকে দীর্ঘ এত বছর আমরা তো নিষেধাজ্ঞা নিয়েই আছি। নিষেধাজ্ঞার পরে আমরা এত প্রচেষ্টা, এত কষ্ট করে আমরা এত এগিয়ে আসি, রাষ্ট্রকে এগিয়ে নিয়েছি। সামনে আর নিষেধাজ্ঞা দিয়ে আমাদেরকে আর ভয় দেখিয়ে লাভ নেই, বা নিষেধাজ্ঞা থেকে উদ্ধার করেও তেমন কোনো বিশেষ উন্নতি হয় বলে আমার মনে হচ্ছে না। তো সৌদি আরবকে মোটামুটি একটু ড্রামাটিক উত্তর দিয়েছে যে নিষেধাজ্ঞা সইতে সইতে ইরানের সয়ে গেছে, ইরান আর নিষেধাজ্ঞাকে ভয় পায় না। উল্টো সৌদি আরবকে বলেছে, সৌদি আরবের যদি পারমাণবিক বিষয়ে কোনো আকাঙ্ক্ষা থাকে, পারমাণবিক সক্ষমতা অর্জন করার যদি কোনো আকাঙ্ক্ষা থাকে, তাহলে ইরান তাদেরকে সাহায্য করার জন্য এক পায়ে দাঁড়ানো। সৌদি আরবকে ইরান সাফ জানিয়ে দিয়েছে যে এটা সম্ভব না ইরানের দ্বারা। তো সৌদি যদি ইরানের সাথে থাকে, তাহলে মুসলিম সহোদর ভাই হিসাবে অবশ্যই সৌদি আরব যথেষ্ট মর্যাদা ইরান দিবে, কোনো ত্রুটি হবে না। তবে সৌদি আরবও ইরানের সাথে যাতে নিজেদের আপন ভাই হিসাবে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে, সেটাই মূলত ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। বাকি আরও বিশদ বিষয় যেগুলো অপ্রয়োজনীয়, সেগুলো এখানে তুলে আপনাদের সময় নষ্ট করার প্রয়োজন নাই। পাশাপাশি আরেকটা বিষয়, চীনের যে প্রেসিডেন্ট শি জিনপিং, তিনি দেখেছেন অতীতেও তেমন কোনো মন্তব্য করতেন না, বিশেষ করে যুদ্ধবিগ্রহ রাশিয়া ইউক্রেনের বিষয়ে তিনি তেমন কোনো মন্তব্য করেননি। চীনের কোনো মুখপাত্র হয়তো কোনো কথা বলেছে,
কিন্তু গাজা ফিলিস্তিন বিষয়ে গতকালকে চীনের শি জিনপিং মালয়েশিয়া সফরে থাকা অবস্থায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি যথেষ্ট কড়া কথা বলেছেন। তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে গাজা নিয়ে যে সমস্ত টালবাহানা চলছে সেটা উনি কখনো মেনে নেবেন না, এবং গাজাতে ইসরায়েল দখলকৃত যে 30% বা 35% এলাকায় ইসরায়েল দখল করে বলেছে সেটা বাফার জোন করবে। চীনের প্রেসিডেন্ট শি জিন বলতেছে যে চীন জাতিসংঘের স্থায়ী সদস্য, চীন কোনোভাবে এটা মেনে নেবে না, এবং চীন যতদিন পর্যন্ত স্থায়ী সদস্য হিসেবে থাকবে সব জায়গায় চীন এককভাবে হলেও তা ভেটো দিয়ে আসবে। চীন এটা কখনোই মেনে নেবে না। পাশাপাশি ওনার এই ঘোষণার পরপরই আমরা দেখতে পাই বিভিন্ন গণমাধ্যম থেকে যে চীনের বিশেষ কিছু বিমান বিশেষ করে গাজার আশপাশে বা সিরিয়ার আশপাশের আকাশে এলাকা পর্যন্ত ওই মিশরদের সাথে একসাথে তাদের মহড়া আছে, রাষ্ট্রীয় মহড়া, ওই মহড়ার কাজে এসে নিয়োজিত চীনের বিমানগুলি আকাশের আশেপাশে মহড়া দিচ্ছে। তো এটা একটা চীনের অত্যন্ত অত্যাধুনিক যুদ্ধ বিমান যেগুলি, এগুলো দিয়েই শি জিনপিং সেখানে একটা মহড়া তৈরি করেছেন। সাথে মিশর ছিল, ওদের রাষ্ট্রীয় একটা মহড়া ছিল, ওদের দুই রাষ্ট্রের একসাথে। তো এই মহড়া চলবে মনে হয় 7 দিন বা 6 দিন। এটা কিন্তু আমেরিকার জন্য বিশাল একটা বার্তা। এটা এত সহজে আমেরিকা দেখতেছে না, অলরেডি ট্রাম্প ঘোষণা দিয়েছে যে এই যুদ্ধে হয়তো চীন জিতবে, না হলে আমেরিকা জিতবে। ট্রাম্পও যদিও মোটা মাথার লোক হয়, কিন্তু উনি রাজনীতি মনে হয় উনি ঠিক মতো বুঝেছেন। তো এক্ষেত্রে আমরা এখন যেটা হিসেব করতেছি, মুসলিম বিশ্ব যেটা হিসাব করতেছে সেটা হলো তুরস্ক, চীন আর ইরান সম্ভবত একজোটে কাজ করতে পারে এখানে। আর আমরা সর্বোপরি আল্লাহর উপরে ভরসা। আল্লাহ পাক, আমরা তো একটা কথা বলি যে ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সর্বোত্তম কৌশলী। আল্লাহ পাকের পক্ষ থেকে আরও কিছু অলৌকিক বিষয় আপনারা দেখবেন আশা করতেছি। মুসলমানরা এখলাসের সহিত অন্তর থেকে আল্লাহর কাছে সবসময় কান্নারত আছে, গাজাবাসীদের জন্য, এই কোমলমতি শিশুদের জন্য। আর সবচেয়ে বড় কথা হলো এই ভয়াবহ নৃশংস হত্যাযজ্ঞর যাতে বিচার যাতে আল্লাহ পাক মানুষকে দেখায়, এটা আল্লাহর কাছে প্রার্থনা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সালাতুল্লাহি ওয়া বারাকাতুহু।